আগামী মাসেই বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন আর্জেন্টিনা, যে দুটি ম্যাচই আর্জেন্টিনার জন্য খুব বিগ ম্যাচ এবং নিজেদের সামর্থ্য পরীক্ষা করার একটি ম্যাচ। তবে তার আগেই আর্জেন্টাইন কোচ স্কলানি আছেন বেশ দুশ্চিন্তায়, কারণ আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেস ইতিমধ্যে এসিএল ইনজুরিতে পড়েছেন, যেটি হয়তো আপনারা সবাই জানেন। 6 মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন লিসান্দ্রো। শুধুমাত্র ব্রাজিল এবং উরুগুয়ের দুটি ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার যে 6টি ম্যাচ বাকি আছে একটিতেও খেলতে পারবেন না লিসান্দ্রো মার্টিনেস। তাই ডিফেন্স নিয়ে স্কলানির আছে দুশ্চিন্তা, যেখানে রোমেরো নিয়মিত পড়ছেন ইনজুরিতে। টটেনহামের হয়ে তিনি নিয়মিত খেলতে পারছেন না ইনজুরির কারণে। সেই সাথে ব্যাকআপ হিসেবে থাকা মার্কাস সেনেসিও আছেন ইনজুরি সমস্যায়। তাই এই মত অবস্থায় টাইস স্পোর্টস জানিয়েছেন যারা হতে পারেন স্কলানির লিসান্দ্রো মার্টিনেজের ব্যাকআপ, যেখানে তারা সবার প্রথমে উল্লেখ করেছেন নিকোলাস ওটামেন্ডির নাম। নিকোলাস ওটামেন্ডি যে অভিজ্ঞ ডিফেন্ডারকে বারবার স্কলানি তার দলে রাখেন এবং সেটি নিয়ে আছে সমালোচনা। তবে 36 বছর বয়সী এই ডিফেন্ডার খেলছেন এখনও বেনফিকায় এবং টপ ফুটবলে নিজেকে ধরে রেখেছেন নিজের অভিজ্ঞতায়। তাই তার অভিজ্ঞতাটি কাজে লাগবে এই 2025 সালে আর্জেন্টিনার, এবং তিনি যে 2026 বিশ্বকাপও খেলে ফেলতে পারেন সেটি নিশ্চিত করে বলতে পারি। তারপরের নামটি চলে আসবে ফাকুন্দো মেদিনা, যে লিসান্দ্রো মার্টিনেজের মতোই লেফট ফুটেড প্লেয়ার, এবং সে দীর্ঘদিন ধরে আর্জেন্টাইন দলে মাঝে মধ্যে সুযোগ পান, আবার মাঝে মধ্যে পান না। তবে ম্যাচ খেলার সুযোগ খুবই কম পান। তবে ক্লাব ফুটবলে রীতিমতো আলো ছড়াচ্ছেন মেদিনা, যে একত্রে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক দুটি পজিশনে খেলতে পারেন। তাই স্কলানি হয়তো এবার তাকে কনসিডার করবে। স্কলানি কিন্তু আগে থেকে বলে রেখেছিলেন 2025 সালে তিনি বেশ কিছু তরুণ প্লেয়ারকে সুযোগ দিবেন এবং তাদেরকে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন। সেখানে চলে আসছে ভ্যালেন্তিন গোমেসের নাম। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবল দলে দারুণ পারফর্ম করছেন এই ডিফেন্ডার, যিনি ইতিমধ্যে আর্জেন্টিন ক্লাব শারফিল্ড থেকে ইটালিয়ান ক্লাব উডিনেসে যোগ দিবেন এমন একটি খবর আছে। তাই এই ফুটবলারকে হয়তো সুযোগ দিতে পারেন স্কলানি, যেহেতু তিনিও লেফট ফুটেড এবং তাকে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকে একত্রে খেলানো যাবে। এছাড়াও আর্জেন্টাইন দুই লেফট ব্যাক মার্কুস অ্যাকোনিয়া এবং নিকোলাস তাগলেফিয়াকো আছেন ইনজুরি সমস্যায়। তারা রীতিমতো ইনজুরি নিয়ে ধুঁকছেন এবং ক্লাব ফুটবলে তেমন একটি ভালো করতে পারছেন না। তাই ডিফেন্স নিয়ে যেন দুশ্চিন্তা স্কটল্যান্ডের কাটছেই না। সেই ক্ষেত্রে তরুণ মুখদের এনে তিনি হয়তো পরীক্ষা করতে পারেন ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচে, যেখানে এবার হয়তো ভ্যালেন্তিন বার্কোকে ব্যবহার করতে পারেন স্কলানি লেফট ব্যাকে। ভ্যালেন্তিন বার্কো যে বারবার আর্জেন্টাইন স্কোয়াডে সুযোগ পেলেও তিনি কিন্তু ম্যাচ খেলার সুযোগ পান না, তাই হয়তো এবার তাকে ম্যাচ খেলার সুযোগ দেবেন স্কলানি। সে সাথে নেহুয়ান পেরেজের জন্য আছে সুযোগ, যে একত্রে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে পারেন। এই দুই তরুণ ফুটবলারকে দিয়েও আর স্কলানি হয়তো তার ডিফেন্স সামলানোর কাজটি সেরে নেবেন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thinkverse।